আজকের ভিডিওর বাংলাদেশ এবং ফিলিস্তিন আর ইসরায়েল আর ইরান নিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ থাকবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবা আর খাসাড়ি বাজার সংবাদে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা। তাহলে প্রথমে শুনিল বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। জালিমকলর জুলুম সিতম চিরজীবন থাকে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে ফিলিস্তিনের মানুষের উপরে জুলুম সিতম খতরা তানও জিলুম সারা জীবন থাকতো না, একদিন তান পতন হইব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছর থেকে জুলুম অত্যাচার করি করি আইতরা বড় বড় উলামায়ে কেরামকলরে তাইন ফাঁসির রশির মধ্যে লঠাইছইন। তান জুলুম এখন শেষ, তান পতন হয়ে গেছে। তাইন আর দেশ ঘুরিয়া যাবা তান দ্বারা সম্ভব নয়, আল্লাহর হুকুম হয়ে গেছে। কারণ জীবনে দেখছি না কোনো আলিমকলের ওয়াজর স্টেজ তাবলানি এবং অপমান করা, কিন্তু একমাত্র দেখছি বাংলাদেশ যে ওয়াজর স্টেজ ইউনিয়নের চেয়ারম্যান হল দ্বারা বইলে হঠাৎ নাই দাঁড়িয়ে আর 5 ওয়াক্ত নামাজের মাঝে 1 ওয়াক্ত নামাজ নাই। আর ওয়াজর স্টেজ আলিমকলর দ্বারা বইলে আর সামান্য স্লিপ করতেও আলিমকলরে অপমান করা এবং তাবলানি। উলামায়ে কেরামকলর বদদুয়া আল্লাহ তালার কাছে গ্রহণ হয়ে গেছে, যার কারণে আল্লাহ তালা এই ছাত্ররে দিয়া এবং বাংলাদেশের মানুষরে দিয়ে এমনভাবে বেইজ্জত করাইতে। আর এখন সেনাবাহিনী ছাত্র এবং পাবলিকর লগে জড়িত হয়ে গেছেন। এখন এমন অবস্থা হয়েছে, দেখা যায় যে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীনর। আর শেখ হাসিনা তান সেনাবাহিনীর মাধ্যমে ইস্তফা দিয়া তাই পলায়ন করছেন তান যান রক্ষা করবার লাগে। আল্লাহ তালা তানে এমনভাবে বেইজ্জত খতরা। ছাত্র আন্দোলন কামিয়াব হয়ে গেছে, তারা সফলতা অর্জন করে লইছেন। আর বোঝা যায় যে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনর। শেখ হাসিনা আর তান দেশও ঘুরিয়া যাইতে পারত না, যদি ঘুরিয়া যায় তাহলে তান জেল ছাড়ার উপায় থাকতো না। কারণ তাইন বহুত বড় বড় আলিমকলরে তাইন ফাঁসির রশির মধ্যে লটকাইছইন। আল্লাহ তালা তানে বাংলাদেশের মানুষের দিয়ে এমনভাবে বেইজ্জত করাইতরা যে তান বাফর এবং তান খানদানোর অনেক মানুষের মূর্তি বানাইয়ে তৈছিলা। এখন আপনারা ভিডিওর মধ্যে দেখক যে তান বাফর এবং তান খানদানোর যত মানুষের মূর্তি বানাই তৈছিলা, ওটা মূর্তি কীভাবে ভাঙচুর কতরা ভিডিও আপনারা সামনে ভিডিওর মধ্যে আপনারা দেখক। ইলা জীবনে দেখছি না যে কোনো দেশের প্রধানমন্ত্রীর যে দেশের পাবলিকে এইভাবে দেশ থেকে তাড়ানি, যে প্রধানমন্ত্রী তাই নিজের যান বাঁচাইতে গিয়া বাঁকতে লাগছে। আর দেশের মানুষ প্রধানমন্ত্রীর ভবন হামাইয়া যে বাসনপত্র, সোফা সেট, মাছ মাংস, শাক সবজি যা কিছু পাইছেন সব বইয়া লইয়া আইসেন, ইটাইয়া ফেলাইছেন। এর বাদে বইয়া লইয়া টাউনে টাউনে ঘুরিতরা। আপনারা ভিডিওর মধ্যে দেখো যে কীভাবে শেখ হাসিনার ভবন হামাইয়া জিনিসপত্র বইয়া লইয়া আইতরা। এটা বহুত বড় একটা বেইজ্জতি, বহুত বড় একটা অপমান। ভিডিও আপনারা সামনে ভিডিওর মধ্যে আপনারা দেখো। সবরের ফল এটা বহুত বড় ইয়ে থাকে। বাংলাদেশের মানুষের সবর করতে করতে 15 বছর থেকে সবর করি আইতরা, কিন্তু এখন আল্লাহর কাছে গ্রহণ হয়েছে। আল্লাহ তালা সবরের ফল বাংলাদেশের মানুষের দিতরা। যে শেখ হাসিনারে এমনভাবে মানুষ অপমান কতরা, আপনারা ভিডিওর মধ্যে দেখতরা যে বিছনার মধ্যে একজন যুবক ফুটন জুতা ফাউত রয়েছে। এটাই এই বিছনা এটা হলো শেখ হাসিনার বিছনা। শেখ হাসিনার বিছনার মধ্যে একজন যুবক জুতা ফাউত রয়েছে, ফুটি রয়েছেন। এটা কত বড় একটা বেইজ্জতি। আপনারা ভিডিওর মধ্যে দেখতরা যে জুতা ফাউত রয়েছে। শেখ হাসিনা যে বিছনা, যে আরামর বিছনা তাই ফুটিতা, ও বিছনার মধ্যে একজন যুবক জুতা ফাউত লইয়া ফুটি রয়েছেন। সবচাইতে আক্ষেপের বিষয় হইল যে বাংলাদেশের একদল পুলিশ, এরার কাছে কোনো মানবতা নাই। যে অর্ডার পাওয়া মাত্র, শেখ হাসিনার অর্ডার পাওয়া মাত্র তারা ফুলের মতো ফুলিন্তর উপরে কীভাবে গুল্লি করলা, কীভাবে প্রাণে মারলা, এটা কত বড় আফসোসের বিষয়। তারা আন্দোলনও বার হইছেন, তারার অধিকার আদায় করবার লাগিয়া। এতে তারা গুল্লি করিয়া মারার কথা না, কিন্তু ফুলের মতো ফুলিন্তরে
ফায়ারিং করিয়া পুলিশে মারছেন। আর আপনারা ভিডিওর মধ্যে যে ফুড়ি নকল দেখতারা এরা এই আন্দোলনে শহীদ হয়েছেন, পুলিশের ফায়ারিং মারা গেছেন। এরা হইয়া তাহলা এই আন্দোলনের শহীদ হল যে এই ফুলিন্তরে সাব্বাস দেওয়া যাওক। আজ দেশের মানুষের খাতিরে, দেশের মানুষের স্বার্থে তারা প্রাণ দিলাইছেন। আজ মা হলর খুল খালি হয়ে গেছে। আর সবচেয়ে আফসোসের বিষয় হলো যে এই পুলিশ হলে কীভাবে এটা মা হলর কুল খালি করলা, যে ফুলর মতে ফুলিন্তর উপরে কীভাবে তারা ফায়ারিং করলা। তারার ফুলিন নাইনি, তারার বনিন নাইনি, তারার বনিন্তর উপরে তারার ফুলিন্তর উপরে এইভাবে ফায়ারিং করতে পারবানি যে ফুলর মতে ফুলিন্তর উপরে তারা কীভাবে যেন ফায়ারিং করিয়ে প্রাণে মারি লইলা। হায় রে হায়, এর থেকে বড় আফসোস আর হইতে পারে না। এই ভিডিওর মধ্যে আপনারা যে ফুলিনকল দেখতারা এরা সব শহীদ হয়েছেন, এরারে পুলিশে ফায়ারিং করিয়ে প্রাণে মারছেন। এখন আপনারা ভিডিওর মধ্যে যে যুবক দেখতারা এই যুবকের নাম হইল গিয়ে আবু সাইদ। এই লাগে বাংলাদেশের আন্দোলনের প্রথম শহীদ। এই বাইরে যে পুলিশে ফায়ারিং করিয়া মারছেন এই পুলিশের নাম হইল গিয়ে ইউনুস। এই পুলিশে আবু সাইদরা মারার পরে পুলিশের স্ত্রী পুলিশরা তালাক দিলাইছেন, কইছেন যে একজন নিরীহ বিনা দোষে একজন মানুষের তুমি ফায়ারিং করে যদি মারছো তাহলে তোমার কাছে কোনো মানবতা নাই, গতিকে তার স্ত্রী তানে তালাক দিলাইছেন। আর এই ইউনুস পুলিশে এই আবু সাইদরে ফায়ারিং করে মারছেন। আর এই আবু সাইদে মরার আগে কইছেন সবরে যে তুমি তেন আন্দোলন করা চালবাই না, যত সময় আমরা অধিকার আদায় হইব না অত সময় তুমি তেন আন্দোলন চালবাই না। আর কিতাল লাগিয়া যে বাংলাদেশের মানুষে তারা ছেলেমেয়কলরে আন্দোলনও আইতে দিতরা না, সবরে জানাই দিও যে সবে তারা ছেলেমেয়কলরে আন্দোলনও দিতা। আর এই আবু সাইদে মরবার আগে কইছেন যে তুমি তেন আমি মরি যেতে পারি কিন্তু তুমি তেন আন্দোলন চালবাই না যত সময় আমরা অধিকার রক্ষা হইব না। এই আবু সাইদে ভাবতেও পারছেন না যে পুলিশে তানে ফায়ারিং করি লইবা এবং মারি লইবা, তাই সিনা ফাতিয়া দিয়েছেন। কত বড় সাহসী। আল্লাহ তালা এই আবু সাইদর ঠিকানা জন্নতুল ফেরদাউস করিয়া দেখুয়া এবং তার খবর দে জন্নতর বাগান বানাই দেখুয়া। আপনারা সবে আবু সাইদর লাগে দোয়া করুক। আর বিশেষ করে এই আন্দোলনে যত ফুলিন এবং ফুয়াইন শহীদ হয়েছেন সবর লাগে আপনারা দোয়া করুক যে এরারে আল্লাহ তালা জন্নতুল ফেরদাউস নসিব করতা। আইজ বাংলাদেশের মানুষের স্বার্থে তারা প্রাণ দিলেইছেন। তারার তো জীবনের কত বড় বড় আশা এখন পর্যন্ত রইয়া গেছে, কিন্তু তারা এই দেশের মানুষের খাতিরে তারা প্রাণ দিয়েছেন। গতিকে এরা সবর লাগে আমরা সবে দোয়া করতাম যে আল্লাহ তালা তারারে জন্নত নসিব করুক। এখন দেখা যার বাংলাদেশ শান্তি হইব এবং নতুন সরকার গঠন হইব, জুলুম সিতম বন্ধ হইব। বাংলাদেশের সেনা প্রধানে কইছেন আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিসকলের লগে বই আলোচনা করি আর 48 ঘন্টার ভিতরে আমরা নতুন সরকার গঠন করমু এবং যাহাতে বাংলাদেশ শান্তি এবং সম্প্রীতি স্থাপন হয় আর জুলুম সিতম বন্ধ হয়। ইনশাল্লাহ দেখা যায় যে বাংলাদেশ শান্তি হইব আর নতুন সরকার গঠন হইব, জুলুম সিতম বন্ধ হইব। আমরাও দোয়া করি যে আল্লাহ তালা বাংলাদেশে শান্তি করুক আর নতুন সরকার গঠন করিয়া দেখুয়া যাহাতে বাংলাদেশের মানুষ শান্তি থাকুন। শুনিল আমেরিকা এবং ইসরায়েল আর ইরান নিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। ইরানে কইছে ইসরায়েলে হামলা করতো, এখান মিস যাইতো না, কারণ আমেরিকা এবং ইসরায়েলে জানে ইরানে যদি কইলে হামলা করতো তাহলে এটা করবো মিস নাই। গতিকে আমেরিকা এবং ইসরায়েল আরও কয়েক দেশে মিলিয়ে তারা ইসরায়েলের রক্ষা করবার লাগে যা ব্যবস্থা নেবার সব ব্যবস্থা নিছই। আর এই কথা তার আর বিশ্বাস আছে যে ইরানে হামলা করব, কিন্তু এখন পর্যন্ত ইরানে হামলা করছে না। ইরানের উদ্দেশ্য এটা হলো ইসরায়েলের উপরে আখতা হামলা করতো। তো যদিও ইরানে এখন পর্যন্ত হামলা করছে না, কিন্তু যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, হামলা আরম্ভ হয়ে গেছে। ইরাকর ইসলামিক গ্রুপে আইনুল আসাদ আমেরিকি সেনাঘাটির মধ্যে হামলা করে দিয়েছেন রকেট দ্বারা। আর এই হামলায় আমেরিকার কয়েকজন সেনা খুব গুরুতর জখমি হয়েছেন, যার কারণে জো বাইডেনে তার সেনারে জানাই দিয়েছেন যে মিসাইল এবং রকেট আটকাইবার লাগে যা ব্যবস্থা নেবার সমস্ত ব্যবস্থা তুমি পুরা করো। এখন আমেরিকা পুরা বুঝাই লিছে যে ইরানে তার প্রক্সি যুদ্ধের দ্বারা হামলা আরম্ভ করে দিছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এখন রয়েছে খালি ইরানের হামলা এবং হিজবুল্লাহ তো খতরাও মাঝে মাঝে এখন পর্যন্ত, কিন্তু খুব বড় ধরনের হামলা এখন আরম্ভ হয়েছে না, ওইলে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, কারণ ইরাকর ইসলামিক গ্রুপে শুরু করে দিছে। মানে যেন হয় যে উষ্টা খাইলে হুশ জাগাতা, যে এখন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসর হুশ জাগাতাই গেছে। এখন ইসরায়েল তান বন্ধু, এই বন্ধুয়ে গাজার মধ্যে হামলা করতে করতে এখন তান এরিয়াত হামলা শুরু করে দিছে, গাজার অবস্থা বানানি শুরু করে দিছে তান এরিয়াত। গতিকে এখন তান হুশ জাগাতাইছে। এখন মাহমুদ আব্বাসে কইতরা যে ইসরায়েলে ইসমাইল হানিয়ারে হত্যা করিয়া যুদ্ধটা আরও লম্বা করতো স্যার, গতিকে হের যুদ্ধ লম্বা করবার লাগে ইসমাইল হানিয়ারে হত্যাও করছে। আর ইসরায়েলের উদ্দেশ্য নাই যুদ্ধবিরতি করা, যার কারণে ইসমাইল হানিয়ারে তেহরানও মারছে ইসরায়েলে। ইসরায়েলের উদ্দেশ্য এটা হলো যুদ্ধ লম্বা করা, যুদ্ধ বন্ধ করা না। এখনকে মাহমুদ আব্বাসে বুঝতে পারছেন যে ইসরায়েলে স্যার যুদ্ধ লম্বা করতো, আর এখান মাহমুদ আব্বাসে বুঝি লইছেন যে এখন গাজার অবস্থা স্যার ফিলিস্তিনও করতো, ওয়েস্টবেঙ্গ করতো, যার কারণে এখন মাহমুদ আব্বাসর হুশ আস্তে আস্তে জায়গা তার যে বন্ধুও তার লোকে খিতা মামেলা খতরা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী কইছেন যে আমরা দুনিয়াত অশান্তি সৃষ্টি করতে চাই না, আমরা চাই শান্তি। কিন্তু ইসরায়েলে আমরা শাস্তি দিতাম কইছি, এটা আমরা দিমু, এটা মিস হইতো না। কারণ ইসরায়েলে কিতার লাগি তেহরান ও ইসমাইল হানিয়ার উপরে হামলা করিয়া ইসমাইল হানিয়ারে মারল। ইনো ইসমাইল হানিয়ারে মারা হয়েছে না, এটা ডাইরেক্ট ইরানের উপরে অ্যাটাক করা হয়েছে, ইরানের উপরে হামলা করা হয়েছে। গতিকে ইরানের অধিকার আছে ইরানে এটার প্রতিশোধ নেবা। গতিকে ইরানে কইছে হামলা করবো, এটা মিস হইতো না। ইসরায়েলে আমরা শাস্তি দিব, এটা মিস হইতো না। কিন্তু আমরা দুনিয়াত অশান্তি চাই না। আর যদি কেউ চায় ইসরায়েলের পক্ষ ইয়া অশান্তি সৃষ্টি করতো, তাহলে এতেও আমরা ফিসে জানেওয়ালা নাই, আমরা এটার মোকাবিলা করে নেওয়ালা।